10টা কেঁপে ওঠে কলকাতা, কেঁপে ওঠে গোটা রাজ্য, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কেঁপে উঠল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পে কাঁপার সঙ্গে এসআইআরকে জুড়ে কটাক্ষ বঙ্গ বিজেপির। পাল্টা তৃণমূল বলছে আসলে বিজেপির পায়ের তলার মাটি কাঁপছে। শুক্রবার সকাল 10:08 ভূমিকম্প, কেঁপে উঠল পশ্চিমবঙ্গ, কাঁপল বঙ্গ রাজনীতিও। ভূমিকম্পের সঙ্গে এসআইআরকে মিশিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করল বিজেপি। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে শুরু থেকেই তার বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি খোঁচা দিয়ে লেখে, পশ্চিমবঙ্গে ভূমিকম্প হলো, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি এসআইআর এর জন্য? জবাব দিতে তৃণমূলে দেরি করেনি, তারাও সোশ্যাল মিডিয়ায় লেখে আসলে বিজেপির পায়ের নিচের মাটি কাঁপছে। 2026-এর ভোটে যে তারা হারতে চলেছে সেটা বুঝতে পেরেছে। দিল্লির জমিদাররা চিন্তা করবেন না, এই কম্পন আপনাদের কাছেও পৌঁছবে। আপনাদের নেতা, দুর্ভাগ্যজনকভাবে তিনি দেশের প্রধানমন্ত্রী। তিনি শিক্ষা দিয়ে গেছিলেন 2016 বিধানসভা নির্বাচনের সময়, যখন পোস্তার উড়ালপুল ভেঙে পড়েছিল একটা অংশ, অ্যাক্ট অফ গড, ভগবান নাকি সাজা দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। ও মোদিবাবু, যখন আপনার গুজরাটে মোরবি নদীর উপর ব্রিজটা ভেঙে পড়েছিল, ওটা কি অ্যাক্ট অফ গড ছিল না অ্যাক্ট অফ ফ্রড ছিল? যে আসলে ভূমিকম্পটা তো হবে, আসলে এসআইআরও হবে। এসআইআর করবে বাংলার মানুষ, ভারতীয় জনতা পার্টির নামটাই মুছে দেবে, আর ভূমিকম্প টের পাবে 2026 সালের নির্বাচনের যেদিন ফল বেরোবে। এককালে ভোট এলেই জমে উঠত দেওয়াল লিখনের লড়াই, ছড়া কেটে কার্টুন এঁকে চলতো তু তু ম্যায় ম্যায়। গত কয়েক বছরে পাড়ার দেওয়ালের সেই লড়াই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে চলে গেছে। সেখানে লড়াই এমনই যে ভূমিকম্পও বাদ যাচ্ছে না। ভূমিকম্প নিয়েও রাজনীতি। নিউজ 18 বাংলা। সামনে ভোট, আসরে তৃণমূলের জোড়া ফলা। মঙ্গলবার মতুয়াগড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, তার আগে সোমবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ নজর উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। 26-এ বাংলা দখলের লড়াই, 25-এই পথে নামছে তৃণমূল। রাজ্যের শাসক দলের বিশেষ নজর উত্তরবঙ্গ এবং উত্তর 24 পরগনার মতুয়াগড়, বনগাঁয়। মঙ্গলবার মতুয়াগড়ে মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে বাড়তি নজর থাকবে উত্তরবঙ্গ এবং মতুয়াগড়ে। ভোটের বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর চলছে। তৃণমূলের দাবি, এসআইআর এর নথি জোগাড় করতে গিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে মতুয়াদের। বাংলায় যেভাবে এসআইআর হচ্ছে তা নিয়ে শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর বন্ধের দাবিও তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে এবার মতুয়াগড়ে মমতা। মঙ্গলবার বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা, তার আগে প্রায় 3 কিলোমিটারের মিছিল চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত। এর ঠিক আগের দিন সোমবার সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি। সব স্তরের জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীরা থাকবেন বৈঠকে। অভিষেকের বৈঠকে প্রায় 10,000 নেতার উপস্থিত থাকার কথা। এই বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্বের নজর মূলত দুদিকে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মতুয়াগড়। এসআইআর চলাকালীন নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছিল নেতাদের। সেই দায়িত্ব তাঁরা কতটা পালন করেছেন তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। পাশাপাশি এসআইআর এর দ্বিতীয় ধাপের জন্যও টার্গেট বেঁধে দেওয়া হতে পারে। 26-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে সেই এলাকাগুলি যেখানে 24-এর লোকসভা ভোটেও তুলনায় ভালো ফল করেছে বিজেপি। গত লোকসভা ভোটে রাজ্য জুড়ে তৃণমূলের ঝড়, কিন্তু উত্তরবঙ্গে বিজেপি এগিয়ে ছিল। লোকসভা নির্বাচনের ফলের নিরিখে উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এগিয়ে 32টিতে, তৃণমূল এগিয়ে 15টিতে। উত্তরে যেমন রাজবংশী আদিবাসী ভোট, দক্ষিণে তেমনই বড় ফ্যাক্টর মতুয়া। 24-এর লোকসভা ভোটে মতুয়াগড় বলে পরিচিত বনগাঁ আসনে জেতেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার সেখানে বিশেষ নজর তৃণমূলের। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মিশন 26, উত্তরবঙ্গের জমি ধরে রাখতে মরিয়া বঙ্গ বিজেপি। রাজ্যের শাসক দলকে বিঁধতে সুকান্ত মজুমদারদের হাতিয়ার, বঞ্চনার অভিযোগ। নর্থ বেঙ্গল আসলে নট বেঙ্গল। মাননীয় মুখ্যমন্ত্রী এই জায়গা থেকে উত্তরবঙ্গের মানুষের কথা ভেবে, বাজেট তো মানুষের জন্য তৈরি হয়,
18% মানুষের কথা ভাবুন, প্রায় 19% মানুষ, প্রায় 18.35% জিওগ্রাফিক্যাল এরিয়া, সেই অঞ্চলের মানুষের কথা ভেবে বাজেট বরাদ্দ আপনি বাড়ান। গতবার 56টি আসনের মধ্যে সিংহভাগ আসন উত্তরবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টিকে দিয়েছিল। এবারও তার থেকে বেশি সংখ্যক সিট ভারতীয় জনতা পার্টি পাবে, আমার পূর্ণ বিশ্বাস। আসছে ভোট, বাড়ছে এসআইআর সংখ্যা। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে অবিলম্বে এসআইআর বন্ধ করার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরের দিনই গুজরাটের সভা থেকে এসআইআর এর পক্ষে চড়া সুর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বছর কাটলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর ঘিরে গরম রাজনীতি। বৃহস্পতিবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখে এসআইআর বন্ধ করার দাবি জানান বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর চিঠির পরের দিনই এসআইআর নিয়ে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিলেন গুজরাটের ভুজের সভা থেকে। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। যেভাবে এসআইআর হচ্ছে তার বিরোধিতায় শুরু থেকেই চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অবিলম্বে এসআইআর বন্ধ করার দাবি জানান তিনি। চিঠিতে বাংলার মুখ্যমন্ত্রী লেখে, বিষয়টা উদ্বেগজনক পরিস্থিতিতে পৌঁছেছে। আধিকারিক এবং সাধারণ মানুষের ওপর অপরিকল্পিতভাবে এসআইআর চাপিয়ে দেওয়া হচ্ছে, যা বিপজ্জনক। শুরুর দিন থেকে এই প্রক্রিয়ায় কোনো প্রস্তুতি নেই, পরিকল্পনা নেই, সমন্বয় নেই। এই ধরনের পাহাড় প্রমাণ কাজের জন্য বিএলওদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়নি, সহায়তাও দেওয়া হয়নি, এমনকি সময়ও দেওয়া হয়নি, যার ফলে গোটা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নির্বাচনী গণতন্ত্রের কাছে যা উদ্বেগের বিষয়, নিজেদের ক্ষমতার বাইরে বেরিয়ে কাজ করছেন বিএলওরা। পরিস্থিতির যেদিকে যাচ্ছে তাতে একটা বিষয় পরিষ্কার, 4 ডিসেম্বরের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রে ভোটারদের তথ্য নির্ভুলভাবে আপলোড হওয়া মুশকিল। প্রবল চাপ এবং শাস্তির ভয় অসম্পূর্ণ তথ্যই আপলোড করতে বাধ্য হচ্ছেন বিএলওরা, যার ফলে বৈধ ভোটারদের নাম বাদ চলে যাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। পাশে দাঁড়ানোর পরিবর্তে কারণ ছাড়া শোকজ করা হচ্ছে অফিসারদের। বাস্তব পরিস্থিতি বুঝতে চাইছে না নির্বাচন কমিশন, হুঁশিয়ারি দিচ্ছে বিএলওদের, হস্তক্ষেপ করুন এবং এই প্রক্রিয়া বন্ধ করুন, না হলে জনতা থেকে অফিসার সবার ক্ষেত্রেই অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। মুখ্যমন্ত্রী যেদিন এসআইআর বন্ধ করার দাবি তোলেন, সেদিন নির্বাচন কমিশন সোশ্যাল মিডিয়ায় দাবি করে পশ্চিমবঙ্গে এসআইআর মসৃণভাবে চলছে। শুক্রবার নির্বাচন কমিশন জানালো, মুখ্যমন্ত্রীর চিঠিতে উল্লেখ করা প্রতিটি বিষয় খতিয়ে দেখছে তারা। সমস্ত দিক খতিয়ে দেখে জবাব দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। জেলা থেকে প্রতিটি মৃত্যুর রিপোর্ট নিচ্ছেন সিইও। প্রতিটি মৃত্যুর কারণ খতিয়ে দেখে নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন সিইও। কোনো শোকজ তো আমাদের থেকে ইস্যু হয় না, শোকজ তো ইয়ারও থেকে হবে। এখন পর্যন্ত জলপাইগুড়ি ডিএম কাছে পুলিশ রিপোর্ট আসেনি, তারপরে পোস্টমর্টম রিপোর্ট আসে, তারপরে আমি বলতে পারবো। এখন পর্যন্ত আমার কাছে জলপাইগুড়ি জেলা শাসক থেকে আসেনি। ডেথ কিছু হয়েছে, ইয়ে হয়েছে, ওটা তো রিপোর্ট আসবে, আমরা বলবো। কমিশনকে মমতার চিঠির পরের দিনই এসআইআর এর পক্ষে সওয়াল করে চড়া সুর অমিত শাহ। दुर्भाग्य की बात है, कुछ राजनीतिक दल एक घुसपैठिया हटाओ का जो अभियान है इसको निर्बल करने में लगे हैं। चुनाव आयोग द्वारा जो एसआईआर की प्रक्रिया चल रही है इसका खिलाफत कर रहे हैं। इस देश में से एक एक घुसपैठिए को चुन चुन कर बाहर निकालेंगे, ये हमारा प्रण है। कोई घुसपैठिए को अधिकार नहीं है कि हमारी लोकतांत्रिक प्रणालिका को वो प्रदूषित करे। जो घुसपैठियों के संरक्षण में लगे हैं, बिहार के चुनाव देश की जनता का मैंडेट है और वो मैंडेट घुसपैठियों की उपस्थिति के खिलाफ। নিউজ 18 বাংলা।
এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ভগবান গোলায় হার্ট অ্যাটাকে প্রাণ গেল এক বৃদ্ধের। পূর্ব মেদিনীপুরের তমলুকেও হার্ট অ্যাটাকে বৃদ্ধার মৃত্যু। কোচবিহারের শীতলকুচিতে বাড়ি ফেরার সময় পথে দুর্ঘটনায় মৃত্যু বিএলওর। এসআইআর আতঙ্কে আবারও মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ভগবান গোলার মোহাম্মদপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা আকালি খান। আকালি খানের বদলে রয়েছে ইরফান খান। সম্প্রতি তিনিও হাতে এসআইআর ফর্ম পান। পরিবারের দাবি এরপরই আতঙ্কে ভুগতে শুরু করেন, কারণ নির্বাচন কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম ভুল রয়েছে। আকালি খানের বদলে রয়েছে ইরফান খান। আবার এখনকার ভোটার লিস্টে আকালি খান। পরিবারের দাবি, এই জটিলতা কাটাতে প্রশাসনের বিভিন্ন দফতরে ঘোরেন আকালি, কিন্তু সমাধান হয়নি। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ওই ফর্ম নিয়ে শুরু হয়েছে, ওই ফর্মের জন্যই আমার শ্বশুর টেনশন করে। একটা মানুষের ডবল নাম আমরা কি করব। আবার স্যারের কাছে গেছিলাম, ফর্ম ফিল আপ করে এসেছি, নাম ভুলের জন্য অনেক কিছুই অনেক হলো। এটা নিয়ে টেনশন করতো। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বাসিন্দা কেশিমন বিবি, বয়স 80। পরিবারের দাবি, কমিশনের আপলোড করা 2002 সালের ভোটার লিস্টে নাম ছিল না কেশিমনের, নাম ছিল না তাঁর ছেলে শেখ নাসির উদ্দিনেরও। ইনি উদ্বেগে ছিলেন। বৃহস্পতিবার রাতে বাড়িতেই হার্ট অ্যাটাকে প্রাণ যায় কেশিমনের। আমার মায়ের 2002-এ নাম ভোটার লিস্টের নাম নিয়ে গেলে সে 15 দিন ধরে খাওয়া দাওয়া করছে নি, টেনশনে। আর আমারও নাম আসেনি, এই কারণে আতঙ্কতে সে চিন্তা ভাবনা করে মারা গেছে। আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে। কোচবিহারের মাথাভাঙার ময়নাতলি, এখানেই ভাড়া বাড়িতে থাকেন ললিত অধিকারী। প্রাথমিক স্কুলের শিক্ষক। বৃহস্পতিবার এসআইআর এর কাজ করতে গিয়েছিলেন শীতলকুচিতে। সন্ধ্যের পর বাইকে বাড়ি ফিরছিলেন, সেই সময় পথ দুর্ঘটনা। একটি গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা। বিএলওর মাথায় আঘাত লাগে। প্রথমে নিয়ে যাওয়া হয় মাথাভাঙা মহকুমা হাসপাতালে, সেখান থেকে নার্সিং হোম, কিন্তু লাভ হয়নি, বাঁচানো যায়নি বিএলওকে। দাদার মোবাইল থেকে ফোন করছিল যে আপনার বাড়ির লোক বলছে হ্যাঁ, বলে আপনারা তাড়াতাড়ি মাথাভাঙা হসপিটালে চলে এসেন, তোমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ওই অবস্থায় গোসাইরহাট থেকে যেই মাথা। হুগলির কোন্নগরের বাসিন্দা তপতি বিশ্বাস বিএলওর কাজ করছিলেন। অভিযোগ, অতিরিক্ত কাজের চাপে বুধবার অসুস্থ হয়ে পড়েন। সেরিব্রাল অ্যাটাক হয়, তাকে ভর্তি করা হয় কোন্নগর পুরসভার হাসপাতালে। বৃহস্পতিবার রাতে তাঁর অবস্থার অবনতি হয়, নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিকেলে। চাপ করেছে, এত চাপ জীবনে দেখি এরকম চাপ। ও ভয়ে কাজ যে বলছে না, কাজ করলে ওর মায়নায় পাবে না, অঙ্গনায় সব বন্ধ হয়ে গেছে, এমনকি অ্যারেস্টও হয়ে যেতে পারে। এই কথা বলে ও আরো জোর করে কাজ করলো, তার ফল এমনকি ও যে সুগারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ